জানি না আজকের এই ভিডিওটা কার কাছে আমার পৌঁছবে বা কে আমার ভিডিওটা দেখবে। যে আমাকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর জানাবেন আমি কি প্রতারক না আমি দালাল, আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা মেরে খেয়েছি, কিংবা আপনার কাছ থেকে আমার কাছ থেকে আপনি কেমন উপকৃত হচ্ছেন এটুকু আমাকে জানাবেন। আমি জানতে চাই, কারণ কিছু সংখ্যক টুকার ছেলেফেলেরা আমার ভিডিওর কমেন্টের মধ্যে নানানভাবে আমাকে গালিগালাজ করছেন। তাদেরকে পরিচিত করে দিতে চাচ্ছি না। যদি পরবর্তী নেক্সট টাইম এরকম কোনো কমেন্ট তাদের কাছে আমরা পাই, তাহলে ইনশাল্লাহ আমি তার বিরুদ্ধে লড়তে যাব, তাকে আপনার সামনে তুলে ধরব। তাই অনুরোধ করছি, এইসব যারাই কমেন্ট করেন হয়তো কোনো বিরোধী দলের রাজনীতির কোনো নেতা বা খেতা, হয়তো বা কোনো দালাল এরকম কার্যকলাপ করছেন, আমার সাথে প্রতারক দালাল বলে গালিগালাজ করছেন। সুতরাং সাবধান হয়ে যাও। মনে রাখবা, তোমাকে সৌদি আরবের ভিতরে তুমি যে স্থানে থাকো না কেন, তোমাকে ধরতে আমার মুহূর্তের সময় লাগবে না। বেটা দেখতে পারো ছোট, কিন্তু ভিতরে রয়েছে গুরুতাটা অনেক বড়। আর এই স্থানটা অনেক কষ্টের বিনিময়ে অর্জন করেছি। উপরে হাত ছাড়া এই স্থান কখনো কোনো বেটায় বসতে পারবে না। মনে করতে পারো যে হয়তো চেয়ার আছে ভিতরে ভালো না, আর চেয়ার ছবি কিভাবে ভালো হবে ভাই? যে আমি যে পরিশ্রমটুকু করি, আপনি যদি আমার মতো পরিশ্রম করতেন তাহলে আপনাকে খুঁজেই পেতে না। আপনি তো আছেন শুধু কিভাবে দালালি করে একজন প্রবাসীকে হয়রানি করতে পারেন, কিভাবে দালালি করে আপনি টাকাটা বেড়ে খেতে পারেন। আপনি তো সেই দান্দা। আর আমি পরিশ্রম করছি, আমি নিজেকে সততার সাথে কাজ করে যাচ্ছি। সুতরাং আমার বিরুদ্ধে লড়তে যাবেন না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দেবেন। প্রবাসী ভাইরা, আমার নামে যারা মিথ্যা অপবাদ দিচ্ছেন সাবধান হয়ে যান। এইটুকু শুধু বলছি। তো সর্বোচ্চ শেয়ার দেন আর কমেন্টে জানাবেন কারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন আর কারা আমার ভিডিও দেখতে চান।